সদ্য 12 পাস করা যে সমস্ত ছাত্রছাত্রী ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি নিতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই ভিডিওটা যেটা আমি তৈরি করেছি। গত কালকে অর্থাৎ 22 তারিখ, যেটা ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা নোটিশ ইস্যু করেছে তোমাদের ভর্তি সংক্রান্ত, অর্থাৎ 2026-27 যে সেশন, সেই সেশনে যারা কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি জারি করেছে, এবং যেই বিজ্ঞপ্তিতে ডিটেইলস কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, কবে ফার্স্ট মেরিট লিস্ট আউট হবে, কবে সেকেন্ড মেরিট লিস্ট আউট হবে, কবে থার্ড মেরিট লিস্ট আউট হবে, সব কিছু একদম ডিটেইল বা পূর্ণাঙ্গ রূপে সেটা আলোচনা করা আছে, সেই নোটিফিকেশনে দেওয়া আছে। তো আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের সুবিধার জন্য আমি স্টেপ বাই স্টেপ আমি সবগুলো প্রসিজার যেগুলো আছে এবং ডেটসগুলো যেগুলো আছে বা কী কী লাগবে, কিভাবে অ্যাডমিশন নিতে পারবে, সেগুলোর ক্রাইটেরিয়া কী, সেগুলোর এলিজিবিলিটি কী, সব বিষয়গুলো আমি পরপর আলোচনা করছি বা আলোচনা করব আমার এই ভিডিওটাতে। তো আমি যারা নতুন এক্সপিরিয়েন্স, যারা ক্যান্ডিডেট, বা যারা 12 পাস করেছো, তো এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে সরকারি কলেজগুলো আছে, সরকারি কলেজগুলোতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা মাইনুটলি ভিডিওটা শুনো, এবং কোনো জায়গায় যদি কোনো কোয়েরি বা কোনো কোয়েশ্চন থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, দেরি না করে আমি শুরু করছি। যেটা নোটিফিকেশন জারি হয়েছে গতকালকে, অর্থাৎ 22/5/2026 সালে, এবং সেখানে ডিটেইলস সব কিছু দেওয়া আছে যে বিএ বিএসসি বিকম মেজর সাবজেক্টে যারা, অর্থাৎ বিএ বিএসসি বিকমে যারা অ্যাডমিশন নেবে, স্ট্রিমে অ্যাডমিশন নেবে। এবার এখানে মেজর ওয়ার্ডটা কেন ইউজ করেছি আমি, কারণ তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে কলেজে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের প্রত্যেককে মেজর সাবজেক্ট চুজ করতে হবে। মেজর আছে, মাইনর আছে, ইন্টারডিসিপ্লিনারি আছে, এইগুলো স্কিল এনহান্সমেন্ট কোর্স আছে, এই পেপারগুলো পরবর্তী সময়ে তোমরা চুজ করবে, কিন্তু প্রাথমিকভাবে তোমাদের মেজর সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে। এবং কিভাবে সেই সাবজেক্টগুলো চুজ করবে, কোথায় কিভাবে অ্যাপ্লাই করবে, সেই বিষয়ে আমি ধীরে ধীরে আলোচনা করছি। দেখো, প্রথমে যে কাজটা বা যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে অ্যাডমিশন প্রসেস সেটা তোমাদের অনলাইন মোডে হবে, অর্থাৎ অনলাইন ছাড়া অফলাইনে কোনো সেখানে সুযোগ নেই। এবং অনলাইনে তোমরা কিভাবে করবে, তোমরা যে পোর্টালে যাবে সেই পোর্টালটা আমি বলছি, পোর্টাল বা যে এটাকে কি বলে, যে তোমরা যেখানটায় তোমরা লগ ইন করবে, কি লগ ইন করে যে ফর্ম ফিল আপ করবে বা এটাকে কি বলে তোমাদের ডিটেলসগুলো দেবে, সেটা আমি তোমরা নোট ডাউন করে রাখবে। সেটা হচ্ছে ডিএইচই ত্রিপুরা admission.samarth.ac.in। আমি আবার বলছি, ডিএইচই ত্রিপুরা, একসাথে হবে, ত্রিপুরা admission.samarth.ac.in, বা অথবা আরেকটা পোর্টাল আছে যেখানে তোমরা লগ ইন করতে পারবে, সেটা হচ্ছে highereducation.tripura.gov.in। এই দুটো তোমাদের যে আমি লিঙ্ক বা যেটা বলবো যে অ্যাড্রেস, সেখানে তোমরা গিয়ে তোমরা তোমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবে। এবং এই সংক্রান্ত কোনো বিষয় যদি বা কোনো যদি কোয়েরি থাকে তাহলে আমাকে জানিয়ে দিও। এবং এই অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা শুরু হতে যাচ্ছে 29 তারিখ থেকে, অর্থাৎ 29th মে, অর্থাৎ ফ্রম দিস মান্থ টু 7th জুন, অর্থাৎ জুনের 7 তারিখ রাত 12টা অবধি তোমাদের এই টাইমটা থাকবে। অর্থাৎ 29 থেকে 7 তারিখ অবধি তোমাদের যে সমর্থ পোর্টালে লগ ইন করে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা তোমরা সম্পন্ন করবে। এবার এটার আমি আবার বলছি, ডেটটা হচ্ছে 29 তারিখ থেকে 7 তারিখ অবধি। এবার দেখো, তোমরা যখন ফিল আপ করলে, ফিল আপ কীভাবে করতে হবে, কী কী দিতে হবে, সেগুলো আমি পরে আলোচনা করছি। আমি আপাতত ডেটগুলো নিয়ে আলোচনা করছি। ডেট অফ পাবলিকেশন অফ দ্য কমপ্লিট মেরিট লিস্ট অ্যান্ড দ্য লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন ইন দ্য কলেজ ওয়েবসাইট অ্যান্ড নোটিশ বোর্ড। তোমাদের ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট যেটা পাবলিশ হবে, সেই মেরিট লিস্টটা পাবলিশ করার ডেটটা হচ্ছে 19th জুন, অর্থাৎ 19 তারিখ, 19/6/2026। এবং সেটা তোমরা কোথায় পাবে, যার যে সমস্ত কলেজগুলোতে অ্যাপ্লাই করেছো সেই কলেজগুলোর ওয়েবসাইটে, এবং কলেজের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডগুলোতে, ঠিক আছে। সেখানে কমপ্লিট মেরিট লিস্ট থাকবে, পাশাপাশি লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ফার্স্ট রাউন্ড, যারা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ মেরিট অনুযায়ী যে লিস্ট বানানো হবে, ফার্স্ট মেরিট লিস্ট,
সেখানে তোমরা ক্লিয়ারলি সেটা দেখতে পারবে যে কারা কারা অ্যাডমিশন নিতে পারবে বা কারা কারা অ্যাডমিশন নেওয়ার যোগ্য ফার্স্ট রাউন্ডে। ঠিক আছে, তো সেটার ডেট হচ্ছে 19/6/2026, পাবলিকেশন অফ যে ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট যেটা সেটা, এবং ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন সেই মেরিট লিস্ট অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট ইউ উইল টেক অ্যাডমিশন ইন রেসপেক্টিভ কলেজেস বা কলেজ। কেন বলছি কলেজেস, কারণ এটারও কারণ আছে যে একজন ক্যান্ডিডেট বা একজন স্টুডেন্ট 4টা কলেজে এট এ টাইম অ্যাপ্লাই করতে পারবে, সেটা আমি পরবর্তী সময়ে আসছি। তো ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট আউট হওয়ার পর ফার্স্ট রাউন্ডের যে মেরিট লিস্ট অনুযায়ী যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন নেবে তাদের অ্যাডমিশন প্রসেসটা হবে 22 তারিখ অর্থাৎ 22nd জুন থেকে, আর জুন থেকে 23rd জুন অর্থাৎ 22 এবং 23 তারিখ এই দুদিন তোমাদের ফার্স্ট রাউন্ড মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হবে। এবং সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কলেজে তোমাদেরকে যেতে হবে এবং তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে যেতে হবে। এবং অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে কী কী লাগবে সেটাও আমি এই ভিডিওতে না হয় পরবর্তী আরেকটা ভিডিওতে আমি আলোচনা করে নেব। তো এটা হচ্ছে 22 তারিখ থেকে 23 তারিখ তোমাদের ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন প্রসেস সম্পন্ন হবে। নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন, অর্থাৎ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পর যে ভ্যাকেন্সি লিস্ট যেটা বা যতগুলো ভ্যাকেন্সি লিস্ট থাকবে সেই ভ্যাকেন্সি লিস্টটার পাবলিকেশন করতে হবে সাবজেক্ট ওয়াইজ, এবং ভ্যাকেন্সি পজিশনও জানিয়ে দিতে হবে ওই কলেজে ওই সাবজেক্টে পার্টিকুলার সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্ট সিট আছে সেগুলো জানিয়ে দিতে হবে। এবং সেটাও তোমরা পেয়ে যাবে কলেজের ওয়েবসাইট এবং কলেজের যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে, এবং সেটা পাবলিশ করা হবে 24/6 অর্থাৎ ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের ঠিক পরের দিন অর্থাৎ 24th জুন। তো এটা মাথায় রাখবে এবং সেটা তোমরা নোটিশ বোর্ড এবং কলেজ ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবে। এবং ডেট অফ পাবলিকেশন অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন ইন সেকেন্ড রাউন্ড, এবং ওই দিনই তোমাদের কলেজের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে তোমরা ওই দিনই পেয়ে যাবে সেকেন্ড রাউন্ডে কারা কারা অ্যাডমিশন নেবে, অর্থাৎ 24th জুন অর্থাৎ 24 তারিখ তোমরা সেকেন্ড রাউন্ডের লিস্টটাও পেয়ে যাবে। এবার পরবর্তী ধাপে যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, অর্থাৎ ফিজিক্যাল যে অ্যাডমিশন ইন কলেজেস উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট অনুযায়ী যাদের সেকেন্ড রাউন্ড বা সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে তাদের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশন সম্পন্ন হবে 25 তারিখ থেকে 29 তারিখ অবধি, অর্থাৎ 25th জুন থেকে 29th জুন 2026 অ্যাকসেপ্ট হলিডেজগুলো ছাড়া তোমাদের সেকেন্ড রাউন্ডের যে সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন সম্পন্ন হবে, সেকেন্ড রাউন্ডের যে মেরিট লিস্ট যাদের মেরিট লিস্টে নাম আসবে তারাই অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনটা হবে 25 তারিখ থেকে 29 তারিখ অবধি, মধ্যে যদি ওই হলিডে পড়ে সেই হলিডের দিনগুলো ছাড়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যারা অ্যাডমিশন নিয়েছো সেকেন্ড রাউন্ড মেরিট লিস্ট অনুযায়ী সেই তাদের অ্যাডমিশনের পর কি বলা হয়েছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, অর্থাৎ তারপরে যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে সেই ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ করবে কবে 30th জুন অর্থাৎ জুনের 30 তারিখ সেটা প্রকাশ করবে, এবং সেগুলো তোমরা পেয়ে যাবে কলেজের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটগুলোতে। ঠিক আছে, তারপর থার্ড রাউন্ড অ্যাডমিশন ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজেস উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন দে উইল পাবলিশ দ্য মেরিট লিস্ট অর ভ্যাকেন্সি লিস্ট and it will be displayed in the college website and at the same time in the college notice board. Now on the basis of that physical admission will take place in the respective college, এবং সেটা হবে 1/7 অর্থাৎ 1 জুলাই 2026 থেকে 2/7 অর্থাৎ 1 এবং 2 তারিখ সেই থার্ড রাউন্ড যে অ্যাডমিশন সেই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পন্ন হবে এই ডেটের মধ্যে। ঠিক আছে, থার্ড রাউন্ড অ্যাডমিশনের পর যেটা আসবে সেটা হচ্ছে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার থার্ড রাউন্ড অ্যাডমিশন, তারপর ভ্যাকেন্সি লিস্ট যদি থাকে থার্ড রাউন্ড অ্যাডমিশনের পর সেটা ডেট দিয়েছে 3 জুলাই 2026, অর্থাৎ 3 তারিখ কলেজের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে কী দেওয়া থাকবে এই থার্ড রাউন্ড অ্যাডমিশনের যে প্রক্রিয়া বা থার্ড রাউন্ড অ্যাডমিশনের যে ভ্যাকেন্সি লিস্ট কারা কারা অ্যাডমিশন নেবে, অর্থাৎ আমি আবার বলছি 3 তারিখ দেওয়া হবে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ থার্ড রাউন্ড অ্যাডমিশনের পর যদি কোনো ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে সেই ভ্যাকেন্সি লিস্ট সেটা দেওয়া হবে 3 তারিখ, এবং সেটাও তোমরা পেয়ে যাবে কলেজের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে। তারপর আসছে থার্ড রাউন্ড এই যে ভ্যাকেন্সি লিস্ট যেটা বের করবে আফটার থার্ড রাউন্ড, সেই থার্ড রাউন্ড পরে অ্যাডমিশনের পরে যে ভ্যাকেন্সি লিস্ট সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী তোমাদের ফোর্থ রাউন্ড অ্যাডমিশন হবে, এবং সেটাও একই নিয়মে ফিজিক্যালি তোমাদের কলেজে যেতে হবে উইথ অল অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস, এবং সেটা হবে 4/7 অর্থাৎ 4 জুলাই 2026 থেকে 6/7 2026 অ্যাকসেপ্ট হলিডেজ ছাড়া
যে দিনগুলো 4 থেকে 6 সেই দিনগুলোর মধ্যে তোমাদের 4th রাউন্ড অ্যাডমিশন সম্পন্ন হবে। এবার এই হচ্ছে অ্যাডমিশন সংক্রান্ত কি ডেটগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম এবং আমি তোমাদের কি, কি লাগবে, কিভাবে তোমরা এপ্লাই করবে, কোন, কোন বিষয় ইম্পোর্টেন্ট সেই বিষয়টা আমি তোমাদের পরবর্তী যে ভিডিও আমি সেটাতে আমি তোমাদের আপলোড করে দিয়ে দেবো। তোমরা সেটা দেখবে। আর এই সংক্রান্ত কোনো যদি তোমাদের কোয়েরি বা কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি সেটা ফুলফিল করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।